আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই জান্নাত কিচেন। আজকে আমি আপনাদের সাথে কাতল মাছ ভুনার রেসিপি শেয়ার করছি। প্রথমে চুলাতে একটা প্যান দিয়ে প্যানটা গরম হয়ে আসলে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব। এক পাশ ভাজা হয়ে গিয়েছে, এবার উল্টে দিব। এভাবে কিছুক্ষণ ভাজা হবে। আরেক পাশ হয়ে গিয়েছে, এবার উল্টে দিব। মাছ ভাজি প্রায় শেষ, এবার তুলে নেব। ওই তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিব, দিয়ে একটু নেড়ে নেব। একটু নেড়ে নিয়েছি, এবার লবণ দিব যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। দিয়ে আবার বেশ কিছুক্ষণ নেড়ে নিতে হবে। এবার বাটা মশলাগুলো দিয়ে দেব। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। এই মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে নেড়ে নেড়ে। আমি কিছুক্ষণ নেড়ে নেড়ে মিশিয়ে নিয়েছি। এবার একটু পানি দিয়ে দেব যাতে মশলাটা নিচে লেগে না যায়। এবার আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ। ভালোভাবে আবার নেড়ে নেড়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মশলাটা প্রায় অনেকক্ষণ কষিয়ে নিয়েছে, আবার একটু নেড়ে দেব। মশলাটি একটু সময় নিয়ে কষালে তরকারিটা খেতে মজা লাগে। কষানো প্রায় হয়ে গিয়েছে, তেল উঠে এসেছে। এবার পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দেব। একটু নেড়ে দিব। এবার একটু পরে ঝোলটা ফুটে এসেছে, এবার আবার একটু নেড়ে দিব। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো আমি সবাইকে একটা একটা করে দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবে কিছুক্ষণ রান্না হবে। এবার ঢাকনাটা উঠিয়ে নিয়ে মাছগুলো একটু উল্টে দেব। এবার কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব। আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবে আবার কিছুক্ষণ রান্না হবে। রান্নাটা প্রায় হয়ে এসেছে, আর একটু রান্না হলেই হয়ে যাবে মাছ ভুনাটা। রান্নাটা কমপ্লিট। রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।